এইভাবে সবকিছু বেড়ে যাচ্ছে, বড় হচ্ছে, সেখানে আমরা এই বিভাজনটা না করি, কে ভালো গল্প দিয়ে ভালো সিনেমা বানাবে, বানাতে পারবে, সেটাই বড়। অনেকে আছেন যে ভালো স্ক্রিপ্ট, ভালো একটা চিত্রনাট্য জমা দিয়ে দিয়েছেন, সেই মানুষটা কতটুকু ক্যাপাবল। সারা ওয়ার্ল্ডে যখন অনুদান দেওয়া হয় বিভিন্ন ফেস্টিভ্যালগুলিতে আমরা দেখি যে টিচিং পদ্ধতিতে সিনেমায় অনুদান দেয়। টিচিং পদ্ধতিতে একটা পরিচালক বা প্রযোজক যখন এই গল্পটাকে ভিজুয়ালাইজ করা হয় 5 মিনিটের মাধ্যমে, তখনই বোঝা যায় যে এই মানুষটা কতটুকু কেমন। আমাদের এখানে অনেকে অনুদান পেয়েছে সেই বন্ধুত্বের মাধ্যমে, পারিবারিকভাবে, যোগাযোগের মাধ্যমে নানানভাবে অনুদান পেয়েছে। তবে সেই সিনেমাগুলি মুক্ত করে সেগুলো মনের মধ্যে দেখতে পাচ্ছে। অনেক বছর পর হয়তো এই বছর দুটো অনুদানের সিনেমা ঈদের এই কম্পিটিশনে গেছে, ছোট্ট আহমেদের আহারে জীবন আর আরেকটি সিনেমা তো তারা কতটুকু ব্যবসা করেছে সেটা হচ্ছে বড় আমার কাছে, যে তাদের এই সাহসটা, তারা অ্যাটলিস্ট ভেবেছে যে আমার সিনেমাটা অনুদানে যাবে। আমি অনেক অনুদানের সিনেমা নিজে অভিনয় করেছি, অভিনয় করতে করতে গিয়ে দেখেছি যে প্রযোজক এবং পরিচালক কতটা মানসিকভাবে ভেঙে পড়েছে আগে, যে আমাদের সিনেমা চলবে না। তো কেন চলবে না? একটা সিনেমা যদি না চলে তাহলে আমি কেন সিনেমাটা বানাবো? কেন আমি সরকার থেকে এতগুলো টাকা নিয়ে ধ্বংস করবো? সো আমরা এবার আমাদের যে মন্ত্রী আছেন, আমাদের আরফাত ভাই, মন্ত্রীর সাথে কথা হয়েছে, তথ্যমন্ত্রীর সাথে, যে অনুদানের সিনেমাগুলোকে বিভিন্ন আঙ্গিকে দেওয়া যায় কিনা, একটু কাশি দেন, পিচিং পদ্ধতির মাধ্যমে আমরা যে অনুদান দিতে পারি কিনা, তারপরে অনুদানের অর্থ বাড়ানো। কারণ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই শিল্প এবং শিল্পীদের প্রতি প্রচন্ড মমতা, প্রচন্ড অগাধ ভালোবাসা, সেটা নিদর্শন হিসেবে কিন্তু আজকে আমি এখানে বসেছি। আপনাদের প্রতিনিধি করে কিন্তু আমাকে মাননীয় প্রধানমন্ত্রী নিয়ে গেছেন মহান সংসদে, এবং আমাকে সবসময় বলেছেন যে তুমি কিন্তু তোমার অভিনয় চালিয়ে থাকবে, তুমি অভিনয় করবে, কারণ এটাই তোমার মূল পরিচয়। তো সেই ক্ষেত্রে আমি যদি থাকা অবস্থায় আমাদের এই সংকটের কিছুটা নিরসন না করতে পারি, তবে আমার মনে হয় আমি শান্তির চেষ্টা করে দেবো ইনশাআল্লাহ। আপনাদের আমার কাছে আসতে হবে, মানে আমি তো আপনাদের একজন মানুষ, কিন্তু এখন যেহেতু আমি একটা বড় রাষ্ট্রীয় দায়িত্ব পেয়েছি, সেক্ষেত্রে আমার আরো অনেকগুলো কাজ থাকে, আমার নিজস্ব ঢাকা প্রশাসনের নানান ধরনের সমস্যা আছে, সেগুলিকে আমি আপনাদেরকে এই মুহূর্তে সমাধান দিয়ে এগিয়ে যাচ্ছি। তারপর আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আমার দরজা আজীবন আপনাদের জন্য খোলা। যখন মনে হবে যে এইটা যদি আমরা মহান সংসদে তুলে ধরি, তবে হয়তো আমাদের একটা সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা